বাংলাদেশের সর্ববৃহৎ মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স, যেখানে দেশের সিনেমার পাশাপাশি বিদেশি সিনেমাও মুক্তি দেওয়া হয়। উন্নত মানের স্ক্রিন ও মনোরম পরিবেশের জন্য এখনকার দর্শকদের পছন্দ মাল্টিপ্লেক্সগুলো। তবে সম্প্রতি এই সিনেমা হলের বিরুদ্ধে অভিযোগ তুলে শ্যামাকাব্য সিনেমার প্রদর্শনী বন্ধ করেন নির্মাতা বদরুল আনাম সৌদ। অন্যদিকে একই অভিযোগে সিনেমা প্রদর্শন বন্ধ করেন ডেড বডি সিনেমার পরিচালক ইকবাল। 13 মে স্টার সিনেপ্লেক্সের তৃতীয় দশকে পদার্পণ উপলক্ষে ঢাকা ক্লাবে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনে। আর এই সংবাদ সম্মেলনে এই সব প্রশ্নের উত্তর দেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। বিস্তারিত ARM সাদাতের রিপোর্টে। দেশের প্রথম চেইন সিনেমা হল স্টার সিনেপ্লেক্স নিয়ে অভিযোগ দিলেন এক সিনেমার পরিচালক, পাশাপাশি করলেন প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন। সদ্য মুক্তি পাওয়া ডেড বডি সিনেমার কলাকুশলীরা এই প্রতিবাদ জানান। গেল 12 মে রোববার বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশনের BFDC-তে এই প্রতিবাদ সমাবেশ হয়। সকালবেলা একটা রুমাল বাইর করে এই সময় সিনেমাটির পরিচালক ইকবাল অভিযোগ করে বলেন, আমাদের বাংলাদেশের সিনেমাকে কি করে ধ্বংস করে দেওয়া যায় তার সুপরিকল্পিত চক্রান্ত করছে সিনেপ্লেক্স। তারা আমাদের দেশি সিনেমা ভালো করে চলুক তা চাচ্ছে না, এদেশে হিন্দি সিনেমাও চলবে না। নব থিয়েটার একটা সিনেপ্লেক্সে আমি জীবন নামই শুনি নাই, ওইখানে একটা শো দিছে, আর সনিতে একটা শো দিছে যেখানে টিকিটের দাম 500 টাকা। আমি যখন এই কথাটা শুনছি তখন আমি শুক্রবার দিনই আমি আমার ম্যানেজারকে বলছি যে এই ছবিটা নামায় দাও, আমি এইখানে এই 2 সিনেপ্লেক্স আমি ছবি চালাবো না। এই সময় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, বাংলাদেশের সিনেমা হলগুলোর একটি নীতিমালা আছে, আমাদের মনে হয় স্টার সিনেপ্লেক্সেরও সেই নীতিমালা মেনে চলা উচিত। এই সিনেপ্লেক্সের নীতিমালাটা কি? সিনেমা হলের নীতিমালা। এই সিনেপ্লেক্স যখন লাইসেন্স প্রাপ্ত হয় সিনেমা হল হিসাবে, সেই জায়গাতে যে নীতিমালা আছে সেখানে স্পষ্ট বলা আছে 15% বিদেশি ছবি চলবে, 85% আমাদের দেশীয় চলচ্চিত্র চলবে। এই জায়গাটায় একটা অসঙ্গতি, এই জায়গাটায় ঠিক উল্টাটা হয়েছে নীতিমালার। অন্যদিকে 13 মে স্টার সিনেপ্লেক্সের তৃতীয় দশকে পদার্পণ উপলক্ষে ঢাকা ক্লাবে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। এই সময় স্টার সিনেপ্লেক্স থেকে গত 2 সপ্তাহে 2টি সিনেমা নামিয়ে দেওয়া প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, এখন অনেক পরিচালকরাই দর্শকদের কথা বিবেচনা না করে নিজেদের পছন্দ মতো সিনেমা নির্মাণ করে থাকেন। আমি মনে করি স্টার সিনেপ্লেক্স বা সিনেমা হলগুলো হচ্ছে একটা শপ এবং মুভি হচ্ছে একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা ভালো না হলে আমি কেন নিব? আমার দর্শক এটা কিনবে কি কিনবে এটা দর্শকের ব্যাপার, দর্শক ডিসাইড করবে, এটা আমি ডিসাইড করবো না। এখন দর্শক যদি এটাকে রিজেক্ট করে, এটার ব্যর্থতা দায়বদ্ধতা আমি নিব না এবং এটাকে আমাকে তারা ব্লেম করতে পারে না। গত 3 মে দেশের প্রায় 40টি হলে মুক্তি পায় MD ইকবাল পরিচালিত সিনেমা ডেড বডি। মুক্তির প্রথম দিনই সিনেমাটি স্টারে না চালানোর ঘোষণা দেন মোহাম্মদ ইকবাল। এর আগে সিনেমা হলের বিরুদ্ধে অভিযোগ তুলে শ্যামাকাব্য সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেন নির্মাতা বদরুল আনাম সৌদ। বন্যা, আমার কি মনে হয় জানো? ARM সাদাত, দেশ বিনোদন।